ত্রাণ সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কিটা? অত্যন্ত খুব ভালো মানুষ আপনার, বুঝছেন? আমরা কাছে খুব জনপ্রিয়তা চেয়ারম্যান সাহেব, আমরা খুব মায়ার মানুষ, আমরা পাশে আসুন সবসময়, আমরা পাশে থাকতাম যাইতাম ইনশাআল্লাহ। তার লাগে আমরা ওগুলো দোয়া করতাম, আল্লাহ তাকে কামনা করুক আমার জন্য। তোমার ত্রাণ নেই, তোমার বাড়ির পানি কত কাল? হাঁটু পানি। স্থান দেওয়া এবং 2 থানি দেওয়া, রক্ত 1 বস্তা চাল লাগে, রক্ত 1 বস্তা চাল লাগে। আমি নিজে দেখতে এসেছি, একবার খাইলে হিন্দুর লাগে আলাদা ব্যবস্থা আছে, মুসলমান লাগে আলাদা ব্যবস্থা আছে। উমরপুর ইউনিয়ন হইলে মানুষ আর দ্বিতীয় নাই, এরপরে ঘোষণা দিছ, আমারও বুঝা দিছেন তাই। এরপরে কইস আমি আরো 300-400 মানুষের জায়গায় মরুমানি চোখ লাগা দিয়েছে। যখন খবর তৈল এখানে উপস্থিত যারা, বিশেষ করে উমরপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আপনার উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাইলাম। আপনারা জানেন আমরা বিগত প্রায় 15 বছর ধরে বিএনপি সরকার কোনো ক্ষমতাত নাই। আমরা এই দেশও অনেক দুঃখ কষ্ট সহ্য করা লাগে বিএনপির, অনেক জুলুম নির্যাতন সহ্য করা লাগে বিএনপির। তার বাদেও বিএনপি সরকার এই বাংলাদেশের জনগণের পাশে থাকতে কোনো দিকেই পিছিয়ে নাই। এই বন্যাত্মদের এই সিলেটের অবস্থা বর্তমানে ভালো নেই, আপনারা সবাই জানেন। কিন্তু তার বাদেও এই সিলেটের প্রতি অঞ্চলে, গ্রামে গঞ্জে, শহরে প্রতিটা পাড়ায় পাড়ায় বিএনপির ত্রাণ পৌঁছিতেছে। বিএনপির নেতা কর্মী যারা আছে তারা পানিতে গিয়া, নৌকাতে গিয়া, বর্তমানের মধ্যে গিয়াও প্রত্যেকের হাতে ত্রাণ দিতেছেন। এই সামান্য ত্রাণ শুকনা খাবার আপনারা কাছে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে ইলিয়াস আলীর সহধর্মিণী জনাবা তাসিনা রুস্তি লুনা ম্যাডামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত নামে তাহলে আমরা সিনিয়র নামে চিনি আব্দুল হাকিম ভাই, তিনি জনদরদি, সমাজের সেবার লাগে নিজের সব কিছু উৎসর্গ করে দিতে চান। আপনারা জানেন, প্রত্যেকে জানেন, তাহার বাসার উপর তলায় প্রায় 550 মানুষ আছে, এরার টাকা খাবার তিনি ফ্রি করিয়া দিচ্ছেন। আরও কইছেন যে আরও যদি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ থাকে, মানুষের বাড়িতে পানি উঠে এরকম মানুষ থাকে, আমার বাসায় ফাটাইয়া দেও, আমি টাকা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো এই সামান্য ত্রাণ দেওয়া হয়েছে, কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে 8 নম্বর ওয়ার্ড বড়শিবপুরের যারা বেশি ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেকটা তো দেওয়াটা সম্ভব হইতো না, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, যাদের বাড়িতে পানি, আঙ্গিনায় পানি, বারান্দায় পানি, তাদের উদ্দেশ্যে সামান্য কিছু ত্রাণ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনারা নীরবতা সহিত ধৈর্য সহকারে ইকশিনটা গ্রহণ করবা। আর জেলারে অকলটা দেওয়া সম্ভব হইতো না, জেলারে আমরা দিতে পারতাম না, এরা দুঃখিত হইবা না, দুঃখ প্রকাশ করবা না। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য দাবি আমরা চিন্তা ভাবনা করবো, জেলারে নিতাম পারতাম না, পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। 1 নং উমরপুর ইউনিয়নে প্রায় সব গ্রামই বন্যায় পানিতে কবলিত হয়ে গেছে। অনেক মানুষ অসহায় অবস্থায়, খাবারের অভাব, মানুষ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না। আমরা আমাদের সাধ্য মতো বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধবের সহযোগিতায়, বড় ভাইদের সহযোগিতায় যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি। আমি আজকের লাইভ থেকে আমাদের উমরপুর ইউনিয়নের বিত্তবানদের এবং প্রবাসে যারা ভাই বোনেরা আছেন, আপনারা বিভিন্ন সময় সিলেটের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আপনাদের সহযোগিতা করে এই বিভিন্ন দুর্যোগ মোকাবেলা আমরা করেছি। এবারও আমরা আশাবাদী আপনার প্রবাসী ভাইদেরকে সিলেটের, যে আপনারা এবারের দুর্যোগ মোকাবেলায় বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করছেন। আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো, আপনাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করেন। এই ভয়াবহ অবস্থা সিলেটের ইতিহাসে কোনোদিন এইরকম পরিস্থিতি হয় নাই। একমাত্র মহান রাব্বুল আলমিন জানেন যে আমাদের কপালে কী আছে। আমি মহান রাব্বুল আলমিনের কাছে এই বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার
জন্য মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি যাতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই অসহায় অবস্থা থেকে মুক্ত করেন। সকলেও আমরা নেতাকর্মী বলবো, আমরা কোনো দল মত নির্বিশেষে আমার এখানে যারা জায়গা দিছি কোনো দল না, দল মত নির্বিশেষে এখানে বর্ণ অনেক মানুষ, হিন্দু ধর্ম অনেক ধর্মের অনেক মানুষ আছে, তারা নিজে রান্না খায়। আমি দিলাম আপনারা দেশ এবং বিদেশে যারা বিদ্যমান আছেন আপনারা সহযোগিতা বাড়িয়ে দেন আর সকলকে সাহায্য করেন যে যেভাবে পারেন। আর আমরা তো আপনারা এটা আপনারা আমার বাতিজার অর্থায়ন আমরা সাহায্য সহযোগিতা করতেছি, এইরকম যদি আপনারা এগিয়ে আসেন আমরা যতটুকু পারি আপনাদের এই প্রাণটা আমরা নিজের হাতে আমরা পৌঁছাই দেব। আর আমি সর্বোপরি একটি কথা বলতে চাই যে আমি তো জায়গা দিচ্ছি, অনেক জায়গাও আছে, যদি কোনো অসহায় পরিবার থাকে আর আপনারা আমার এখানে যাইতে চান আপনারা আমার এখানে যাইতে পারবেন, থাকা খাওয়া সহ। সরি আমি কথাটা বারেবার বলতে পারি না, তবুও না বললে না হয়তো এখানে অনেক পরিবার আছেন অসহায়। যদি আপনারা মনে করেন বা আপনারা এখানে মুরব্বিয়ান আছেন, যদি কোনো পরিবার আপনারা পাঠাইতে চান আমার বাসাতে আপনারা পাঠাইতে পারবেন, আমি সম্পূর্ণ দায়িত্ব দিব। আমি এই সপ্তাহ গতকালকে আমরা মান্দারকুয়া গেছি নৌকায়, আমরা কি বলবো আপনাদের, হয়তো আপনারা দেখছেন গোলাপানির মাঝে আমরা বীজ আমরা প্রাণ বিতরণ করছি, পরে নৌকাও ডুবছি আমরা অনেক। যাই হোক আমরা একটা কষ্ট তো আমরা করলাম, মাইশোর লাগি না, আমরা আল্লাহরে পাওয়ার লাগি, মাইশোরের সহযোগিতা পাওয়ার লাগি। আপনারা যে যে পারেন সাহায্য সহযোগিতা করেন।